আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে 2026 সালের শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারে পাঠরত মেজর সাবজেক্ট হিস্ট্রি। আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলস আলোচনা করতে চলেছি এই চতুর্থ সেমিস্টারের পুরো গল্পটা। চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের কতগুলো পেপার পড়তে হবে, মেজরের পাশাপাশি আর কোন কোন পেপারগুলো পড়তে হবে, বিশেষ করে আমরা আলোচনা করব হিস্ট্রি সম্পর্কে। যারা মেজর নিয়ে পড়ছো, হিস্ট্রিতে আমাদের কতগুলো পেপার থাকবে, সিলেবাসের ধরন কেমন কেমন টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে চলেছে, এবং সব থেকে বড় কথা যেটা, তোমরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করবে নাকি অন্য জায়গায় প্রাইভেট টিউশন পড়বে, সেটার কিন্তু একটা বেসিক যে পার্থক্য সেটা তোমরা জানতে চলেছো। কোনটা তোমাদের জন্য সেরা সেটা কিন্তু আমি সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো শুরু করছি আজকের এই স্পেশাল ভিডিওটি। শুরুতেই বলবো, তোমরা যদি আমাদের কাছে পে করে নোটপত্র সংগ্রহ করো তাহলে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ফ্রিতে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। ইজ দ্যাট ক্লিয়ার? তো চলো নিচে আসছি, প্রাইস ডিটেলসটা দেখে নিচ্ছি এবং চতুর্থ সেমিস্টারে আমাদের কোন কোন পেপারগুলো পড়তে হবে সেগুলো বুঝে নিচ্ছি। আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হচ্ছে। প্রাইস আমাদের এখানে রাখা আছে 750 থেকে 900-র মধ্যে, আর মাইনরের একটা পেপার পড়তে হবে, প্রাইস 550 থেকে 750-এর মধ্যে রাখা হবে। তোমরা এটা ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে পেয়ে যাবে, পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ নোটপত্র পেয়ে যাচ্ছ। একদম গদা বাংলায় যদি বলি, 750 থেকে 900 এটা যে প্রাইস ফিক্সড করা রয়েছে, এই প্রাইসটা তোমরা একবার পেমেন্ট করবে। এটা কিন্তু মান্থলি পেমেন্ট নয়, একবার পেমেন্ট করলেই তোমরা সম্পূর্ণ মেজর 5 এবং মেজর 6-এর যা নোটপত্র হবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। যেমনটা শুরুতেই বললাম, ফ্রিতে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা দিয়ে দেওয়া হবে। কারণ আমি পার্সোনালি মনে করি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রস্তুতি নেবে তাদের প্রস্তুতিটা কিন্তু সুগঠিত হবে। আর যারা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন না মেনে না জেনে প্রস্তুতি নেবে তারা কিন্তু তাদের প্রস্তুতিটা কিন্তু অগোছালো হবে। চলো এবার আলোচনা করি, তোমরা আমাদের এই পেইড নোটসটা সংগ্রহ করবে নাকি অন্য জায়গায় প্রাইভেট টিউশনে যাবে আর কি। তো একটা বেসিক কম্পেয়ার করছি। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করানো নয়, আমি কারো ব্যক্তিগত অ্যাটাক করে কোনো কিছু বলছি না। তবে বর্তমানে বিভিন্ন জায়গার যে প্রাইভেট টিউশনের হাল সেটা কিন্তু বড়ই বেহাল। বাস্তবতার সম্মুখীন আমাদের হতেই হবে। মেজরের আমাদের 2টা পেপার, আর এই 2টা পেপার সুসম্পন্ন করতে না পারলে কিন্তু গল্প হয়ে যাবে। আর 2টা পেপার সুসম্পন্ন করতে গেলে সেমিস্টারের শুরু থেকেই আমাদের কিন্তু জোর কদমে প্রস্তুতি নিতে হবে। তো ব্যাপার হচ্ছে, অন্য জায়গায় যদি প্রাইভেট টিউশন নাও সেই ক্ষেত্রে 2 থেকে 2,500 টাকা পার মান্থ পার পেপার তোমাদের পড়তে হচ্ছে। আর আমাদের এখানে প্রাইসটা অর্ধেকেরও কম দাম, তাও আবার 2টো পেপার। আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম লিমিটেড, একদম ছোটো মোটো একটা পারিশ্রমিক তোমরা যাতে পে করে এই নোটপত্রগুলো সংগ্রহ করো। প্রত্যেকটা নোটপত্র কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির, তোমরা যেমনটা জানো। আরও একটা বিষয়, বিগত 5 বছর থেকে আমরা কিন্তু আমাদের নোটপত্র দিচ্ছি এবং নোটপত্র থেকে পরীক্ষা প্রশ্নাবলী হুবহু কমন এসেছে। আমার অন্য জায়গার প্রাইভেট টিউশন নিয়ে কোনো অসুবিধা নেই, তবে অন্য জায়গার প্রাইভেট টিউশনের প্রাইসটা আমার একটু বেশি লেগেছে, তার জন্য আমি বললাম যদি প্রাইসটা কম হতো তাহলে কিন্তু হয়েই যেত, অ্যাফোর্ডেবল হতো। এবার ধরি অন্য কেউ স্টুডেন্ট আছো যারা জব করো, জবের সাথে বা জবের প্রিপারেশন নিচ্ছ, কেউ ওয়ার্কের সাথে যুক্ত, বাড়ির যে কোনো কাজ বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত, তোমাদের জন্য কিন্তু প্রাইভেট টিউশনটা বেস্ট নয়, আমার যেটা পার্সোনাল মনে হয়। কারণ জবের জন্য প্র্যাকটিস করতে গেলে, জবের জন্য প্রিপারেশন নিতে গেলে একটা হিউজ প্রেশার সহ্য করতে হয়। তার পাশাপাশি যদি এই কলেজ লাইফের টিউশনটা তুমি নাও, এত টাকা পার মান্থ তোমাদের পে করতে হচ্ছে, যাতায়াত খরচ এবং একটা এক্সট্রা প্রেশার, একটা সময়ের বন্ধনে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। অন্য জায়গায় তোমরা যদি আমাদের পেইড নোটসটা নাও, তোমাদের একটা অ্যাডভান্টেজ বড় হবে, সেটা মেজর 5-6 একবারেই পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় অনুযায়ী যখন খুশি এই নোটটা কিন্তু পড়তে হচ্ছে। এখানে কোনো টাইম ফিক্স করা নেই যে সোমবার আসবে 10টার সময় টিউশন পড়াবে, এমন কোনো গল্প কিন্তু আমাদের এখানে নেই। পুরোটা তোমাদের হাতেই থাকবে, তুমি যখন খুশি সেটাকে পড়ে রিভাইজ করতে পারবে। একইভাবে যারা ওয়ার্কের সাথে যুক্ত, কোনো কাজ করো, কাজের পাশাপাশি পড়াশোনাটাও কন্টিনিউ করো, তোমাদেরও কিন্তু অন্য জায়গায় প্রাইভেট টিউশনে যেতে অসুবিধা হয়। তো যাই হোক, তোমাদের এই প্রবলেমটার জন্যই কিন্তু আমরা আমাদের এই বিষয়টাকে, আমাদের নোটপত্রটাকে লঞ্চ করছি। তো খুব ভালো হবে, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। চলো এবার আসি সিলেবাসে। আর সিলেবাসে যাওয়ার আগে চলো 2-3টা কোশ্চেন ডেমো আকারে দেখে নিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে এখানে কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করব যে এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে চলেছে, বা এই টাইপের কোশ্চেনগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেমন প্রথম কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কারণ ও উদ্দেশ্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। তো কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দিয়ে বোঝানো রয়েছে।
এই কোশ্চেনের ইংলিশ ভার্সনটা দেখে নাও, কারণ আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো ইংলিশে আসবে, ঠিক আছে, বাংলার কোনো গল্প থাকবে না। তবে বাংলায় আমরা রেখেছি যাতে করে তোমাদের পড়তে বুঝতে প্রত্যেক দিক দিয়েই সুবিধা হয়। 1857 সালের পর সেনাবাহিনীর পুনর্গঠন কেন করা হয়েছিল সংক্ষেপে আলোচনা করো। ওয়াই ওয়াজ দ্য ইন্ডিয়ান আর্মি রিকগনাইজড আফটার 1857, এক্সপ্লেন ব্রিফলি। এই কোশ্চেনটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন দেখে নাও। তো এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার যদি উত্তর দেখো, উত্তর কিভাবে হবে, আমরা আবারও বলছি, এই পেইড নোটসটা বিগত 5 বছরের ট্রেন্ড ধরে তৈরি করেছি এবং 2026 সালের জন্য যে কোশ্চেনগুলো সবথেকে প্রবাবিলি বা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করেছি। আরও সহজ করে বলতে গেলে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছরের প্রশ্ন আসার যে ধরন, সেই ট্রেন্ডটাকে ফলো করে এবং 2026 সালে কোন কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সব থেকে প্রবলতর, সেই কোশ্চেন উইথ অ্যান্সার এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ উইথ চ্যাপ্টার ওয়াইজ। আশা করি বুঝতে পারলাম। আর ইউনিভার্সিটির অফিসিয়াল সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তো এখানেই পাবে। উত্তর তোমরা দেখো ভূমিকা দিয়ে শুরু হচ্ছে, তারপরে নিচে ডিটেলসে উত্তরটা রয়েছে পয়েন্ট ওয়াইজ, যাতে করে তোমরা বুঝতে পারো কোন কোশ্চেন কীভাবে লিখতে হবে, দ্বিতীয় কোশ্চেন, এভাবে আমরা সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখিয়েছি। তো যেমনটা তোমরা দেখে নিলে, আমাদের এখানে কোশ্চেনগুলো বাংলা ইংলিশ দুটোই আছে। সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন পাবে। চলো সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সিলেবাস শুরু হচ্ছে। দেখো, হিস্ট্রির যে সিলেবাস, এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস। আর এই সিলেবাসে একদম ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু বাবা গল্প হয়ে যাবে, আর গল্প হয়ে গেলে কিন্তু ছবি হয়ে যাবে। তো খুব ভালো হবে যদি সেভাবেই প্রস্তুতি নাও, যেভাবে পরীক্ষা চায়, যেভাবে আমাদের পেইড নোটসটা রয়েছে সাজানো গোছানো, সেভাবেই নাও। আর যেমনটা যা যাবতীয় বিষয় বললাম, এগুলো মাথায় রাখবে। আর মেজরের 2টা পেপার তোমরা যে কোনো জায়গায় পড়ো না কেন, এটা মাথায় রেখে পড়বে যাতে উইদিন 6 মান্থ তোমরা এই সম্পূর্ণ 6 সেমিস্টারে রয়েছে, একটা সেমিস্টারে 6 মাসের সময় থাকে, 6 মাসের মধ্যে যাতে এই 2টো পেপার পরিপূর্ণ করতে পারো। আমি বলবো না প্রাইভেট টিউশনে যাবে না, যার যেটা সুবিধা সে সেভাবেই প্রস্তুতি নাও। তবে হ্যাঁ, 2টা পেপার যাতে সেভাবে ক্লিয়ার হয়, ঠিক আছে? ওকে, তো একটা কথা মাথায় রাখো, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নাম্বার 1 ট্রাস্টেড ইউটিউব চ্যানেল। আজকে তোমরা দেখছো স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, তোমাদের প্রস্তুতির সেরা ঠিকানা। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু নোটপত্র তৈরি করে তোমাদের প্রোভাইডেড করা হয়। এই রইল যোগাযোগ নম্বর, নিচে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।